প্রিয় দেশবাসী, আমি বন্যা কবলিত এবং ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে, তাদের বাড়িতে গিয়ে, এলাকায় গিয়ে তাদের খোঁজ খবর নিয়ে আমি দেশবাসীর কাছে তাদের এই করুণ চিত্রটি আমি উপস্থাপন করার জন্য এখন আসছি বেগমগঞ্জ উপজেলার চৌমনি পৌরসভার ১ নং ওয়ার্ডে। তো আমরা এই যে দেখেন, এই মানুষগুলো কতটা কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছে। তারা নৌকায় করে তাদের বাড়িতে আসতে হচ্ছে, অথচ বেশ কিছুদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বা বন্যার উপক্রম থেকে মানুষ পরিত্রাণ পেয়েছে, কিন্তু এই এলাকার মানুষ এখনো পর্যন্ত বন্যার উপক্রম থেকে তারা পরিত্রাণ পায় নাই। তারা এখনো ঘরবন্দি, তারা পানিবন্দি, ঘরের ভিতরে পানিবন্দি অবস্থায় তারা এখনো আপনার বসবাস করছে। আপনাদেরকে আমরা দেখাতে চাই যে এই বাড়ির মধ্যে এখনো হাঁটু সমান পানি, এই পানির মধ্যে তাদেরকে অত্যন্ত মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তারা ঠিকমতো রান্না করতে পারছে না, তাদের রান্নাঘরে আপনার পানি ভর্তি, এবং তাদের ঘরের মধ্যে অনেকটা পানি একটু কমতে শুরু করছে, এবং পানি কমার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ঘরের যে আপনার মাটিগুলো, এগুলো আস্তে আস্তে ধসে পড়ছে। তো এই মাটিগুলো ধসে পড়ার সাথে সাথে তাদের ঘরগুলো ভেঙে যাওয়ার মতন আপনার উপক্রম দেখা যাচ্ছে। তো এমন অবস্থায় এই মানুষগুলো অত্যন্ত কষ্টে আছে বলে আমরা দেখতে পাচ্ছি। তো আমি এই বাড়ির এই ঘরের যিনি বসবাস করে, আমি ওই ভাইয়ের কাছে আসছি তাদের এই দুঃখ দুর্দশার এই কষ্টগুলো দেশবাসীকে দেখানোর জন্য, যে তারা কি অবস্থার মধ্যে দিয়ে আপনার দিন অতিবাহিত করছে। আমরা যদি তাদের এই ঘরের ভিতর যদি একটু দেখাই, একটু ঘরের ভিতরটা যদি একটু দেখাই, যে তাদের ঘরের ভিতরের পরিস্থিতি কতটা করুণ, যে এই করুণ অবস্থার মধ্যে দিয়ে তাদের ছেলে মেয়ে, মা ভাই বোন নিয়ে তাদেরকে এই ঘরে বসবাস করতে হচ্ছে। তো আমরা সরকার এবং দেশবাসীর দৃষ্টিগোচরে আনার জন্য আমি এই বাড়িতে আসছি, এবং এই বাড়ির ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনারা এই বন্যার মধ্যে যে কত কষ্ট করছেন, এই কষ্টের মধ্য দিয়ে আপনাদের কাছে সরকারিভাবে বা বেসরকারিভাবে আপনাদের কাছে কতটুকু ত্রাণ সহায়তা আসছে, এবং এই পানি নিষ্কাশনের জন্য কি ব্যবস্থা গ্রহণ করছে। আপনার ঘরটা ধসে পড়ছে, আপনার ঘরটা ভেঙে যাচ্ছে, আপনার এই ঘরটাকে মেরামত করে দেওয়ার জন্য বা ঘর তৈরি করে দেওয়ার জন্য আপনার কাছে সরকারি বা বেসরকারিভাবে কোনো প্রস্তাবনা বা কোনো আশ্বাস আসছে কিনা? না, আমাদের কাছে তো কোনো আশ্বাস আসে না এখনো। আর এই বন্যার ভিতরে আমাদের এইদিকে কেউ আসেও না, কেউ দেখেও না। আমরা অনেক কষ্টে আছি, এবং ঘর দুয়ার ভাঙে গেছে, পানি বন্দি আজ মনে 2 মাস যাবত এই অবস্থায় আছে। কোনো ত্রাণ বা কোনো আমাদের এদিকে ঢুকে না, কেউ আসে না, কেউ জিজ্ঞাসাবাদও করে না এখানে। তো ধন্যবাদ। এই ভাই যে কথাটি বলছে যে তাদের এই বাড়িটা একটু ভিতর সাইডে, তো ভিতরের সাইডে হওয়ার কারণে আপনার এখানে সেভাবে কোনো ত্রাণ সামগ্রী এসে পৌঁছায় নাই, এবং তাদের এই দুঃখ কষ্ট দেখার জন্য সেভাবে কেউ আপনার এই বাড়ির ভিতরে আসে নাই। কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে এখানে আসছে ১ নং ওয়ার্ডে যিনি বসবাস করে আমাদের চৌমনি পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাগর বাদশা, এবং ২ নম্বর ওয়ার্ড যুব দলের নেতা জাকির হোসেন, সে আসছে, এবং আমাদের অন্যান্য এই এলাকার যারা আছে তারা তাদের এই বিষয়গুলো দেখার জন্য আসছে। আমরা যদি আরেকটু এদিকে আসেন, আমরা যদি আরেকটু এদিকে যদি দেখাই, এদিকে পরিবেশটা আপনার আরো বেশি খারাপ। আপনার চারিদিকে পানি। তো এই কারণে আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান রেখে বলতে চাই, আপনারা সরকার যেন দ্রুত তাদের এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করে, এবং তাদের এই ঘর বাড়ি গুলোকে ঠিক করে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।